আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ আর সময়ও খুবই কম লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। নাস্তাটি একবার তৈরি করে খেলে বাসায় ছোট থেকে বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। তো ডিম ফেটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এখানে আপনারা এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে প্রথমে আমি 1 কাপ ময়দা অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নেব। পরবর্তীতে এর মধ্যে আরও 1 কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ময়দা হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে গোল করে এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি ভারী একটি রুটি বেলে নিচ্ছি। 1/2 ইঞ্চি মোটা একটি রুটি তৈরি করে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে রুটির চারপাশ এভাবে কেটে সমান করে নিচ্ছি। অনেকটা বর্গাকৃতির শেপ দিয়ে রুটিটা আমি কেটে নিয়েছি। তারপর এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমার সবগুলো নাস্তা একইভাবে কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনিতে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব।
নাস্তাগুলোকে অবশ্যই অনবরত নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পুড়ে যাবে না আর সব পাশ সমানভাবে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।